হ্যালো বন্ধুরা, মোবাইল চার্জ করার জন্য আমি আজকে আপনাদেরকে টপ 3 ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট রিভিউ করে দেখিয়ে দেব। তো এই সার্কিটগুলো ব্যবহার করে আপনারা 3 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন এবং একই সাথে ফার্স্ট টাইমলি মোবাইলকে চার্জ করতে পারবেন। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বরে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডিসপ্লে সংযুক্ত বুস্ট কনভার্টার পাওয়ার ব্যাংক সার্কিট। তো এই সার্কিটটির ইনপুটে আপনারা 3.7 ভোল্ট দিলে আউটপুটে পাবেন 5 ভোল্ট এবং সর্বোচ্চ 3 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন। তো এখানে থাকা বিআইটি পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং বিআইটি নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভকে সংযুক্ত করতে হবে। আর এই পাওয়ার ব্যাংক সার্কিটটিকে অন করার জন্য এখানে একটি বুস্ট সুইচ দেওয়া আছে। আর এর থেকে আউটপুট নেওয়ার জন্য এখানে 2টি ইউএসবি মেল পোর্ট সংযুক্ত আছে। তো আপনারা 2টি ফোনকে একই সাথে চার্জ করতে পারবেন। আর এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে একটি মাইক্রো ইউএসবি মেল পোর্ট। তো আপনার মোবাইলের চার্জারের মাধ্যমে এটিকে চার্জ করতে পারবেন। আর এতে সংযুক্ত ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারি লেভেল, স্ট্যাটাস, চার্জিং লেভেল এবং আউটপুট ভোল্টস এবং এম্পিয়ার দেখতে পারবেন। তো এই সার্কিটটি ব্যবহার করে আপনারা 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। তো এরপর 2 নম্বরে যে পাওয়ার ব্যাংক সার্কিটটি দেখতে পাচ্ছেন এটিও একটি ডিসপ্লে সংযুক্ত বুস্ট কনভার্টার পাওয়ার ব্যাংক সার্কিট। তো এই সার্কিটটির ইনপুটে আপনারা 3.7 ভোল্ট দিলে আউটপুটে পাবেন অনলি 5 ভোল্টস এবং সর্বোচ্চ 3 এম্পিয়ার লোড দিয়ে চালাতে পারবেন। তো এখানে থাকা বি পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং বি নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভকে সংযুক্ত করতে হবে। তো এই পাওয়ার ব্যাংক সার্কিটটি থেকে আউটপুট নেওয়ার জন্য এখানে 2টি ইউএসবি মেল পোর্ট সংযুক্ত করা আছে। তো আপনারা 2টি ফোনকে একই সাথে চার্জ করতে পারবেন এবং এর ব্যাটারিকে চার্জ করার জন্য একটি টাইপ সি এবং একটি মাইক্রো ইউএসবি মেল পোর্ট সংযুক্ত করা আছে। তো আপনারা 2 ধরনের চার্জার দিয়ে এটিকে চার্জ করতে পারবেন। আর এই পাওয়ার ব্যাংকটিকে টর্চ হিসেবে ব্যবহার করার জন্য এখানে 2টি এলইডি সংযুক্ত করা আছে এবং এই পাওয়ার ব্যাংকটিকে অন করার জন্য এখানে একটি বুস্ট সুইচ দেওয়া আছে। আর এর সাথে সংযুক্ত ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারি লেভেল, স্ট্যাটাস, চার্জিং লেভেল এবং আউটপুট ভোল্টস ও এম্পিয়ার দেখতে পারবেন। তো এরপর 3 নম্বরে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হলো QC3 মডেলের একটি বাক কনভার্টার পাওয়ার ব্যাংক সার্কিট। তো এর আগের সার্কিট দুটি ছিল বুস্ট কনভার্টার সার্কিট আর এটি হলো একটি বাক কনভার্টার সার্কিট। তো এই সার্কিটের ইনপুটে আপনারা 6 থেকে 32 ভোল্ট পর্যন্ত ডিসি পাওয়ার ইনপুট দিতে পারবেন এবং এর আউটপুটে পাবেন অনলি 5 ভোল্টস। তো আউটপুটের সাথে আপনারা একটি ইউএসবি কেবল সংযুক্ত করে আপনার ফোনকে চার্জ করতে পারবেন। তো যারা মূলত 12 ভোল্টের ব্যাটারি থেকে বা সোলারের ব্যাটারি থেকে ফার্স্ট টাইমলি মোবাইল চার্জ করতে চাচ্ছেন তারা চাইলে QC3 মডেলের এই পাওয়ার ব্যাংক সার্কিটটি নিয়ে নিতে পারেন। তো এটি বাক কনভার্টার সার্কিট হওয়ায় একটি বুস্ট কনভার্টার সার্কিটের থেকে অনেক বেশি এম্পিয়ার লোড নিতে পারে। তো এই সার্কিটগুলোতে আমরা 15 এম্পিয়ার করে লোড দিয়ে দেখব কোন সার্কিটটি সবথেকে বেশি এম্পিয়ার লোড নিতে পারে। ওখানে আমরা প্রথম সার্কিট থেকে পাচ্ছি প্রায় 2.5 এম্পিয়ার এবং অপর পোর্ট থেকেও আমরা পাচ্ছি প্রায় সেম এম্পিয়ার। এরপর 2 নম্বর সার্কিট থেকে আমরা পাচ্ছি 2.47 এম্পিয়ার এবং অপর পোর্ট থেকে পাচ্ছি প্রায় সেম এম্পিয়ার। এরপর 3 নম্বর সার্কিট থেকে আমরা পাচ্ছি 2.94 এম্পিয়ার। তো এই সার্কিটগুলোর আউটপুটে বেশি এম্পিয়ার পেতে হলে অবশ্যই এর ইনপুটে বেশি সংখ্যক ব্যাটারি সেল সংযুক্ত করতে হবে। তো আপনি যদি একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট নিতে চান চাইলে এর মধ্যে থেকে কোনো একটি নিয়ে নিতে পারেন। সবগুলোর বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর পাওয়ার ব্যাংক সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।